হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। এখন অলমোস্ট সকাল 8:45 বাজে। আর আমি আমার ক্যাবিনেটের যে উপরের শেলফটা আছে ভাবলাম এটা একটু চেক করে নেই। কারণ এগুলো হচ্ছে আপনার বেশি একটা ইউজ হয় না, বিশেষ করে উপরের অংশটাতে আর ভিতরের পাশটা। মানে আমার যা দরকারি জিনিসপত্র সেগুলো দেখা যায় আমি সামনের দিকে রাখি। আর ভেতর সাইডটাতে তেমন কোনো কিছু আমার চেক করা হয় না। আর ক্যাবিনেটগুলো এরকম যদি কিছুদিন পর পর আপনি চেক না করেন তাহলে কিন্তু তেলাপোকার বাসা হয়ে যায়। সো আমি যেটা করি ভিতরের অংশটুকু ভালো মতো আমার মানে চেক না করা হলেও সরি মানে ইউজ না করা হলেও আমি কিন্তু বেশ কিছুদিন পর পর এভাবে মানে চেক করে দেখি যে কোনো তেলাপোকা আছে কিনা। আর যদি হয়েও থাকে আপনারা যদি কিছুদিন পর পর এই কাজটা করেন তাহলে কিন্তু 1-2টা থেকেই সেই তেলাপোকা আপনারা মানে বের করে ফেলতে পারবেন। আর নয়তো যদি একবার মানে ভালো মতো অনেকদিন হয়ে যায় আর কি, তাহলে তো কথাই নেই, একদম পুরো ফুল ফ্যামিলি আত্মীয় স্বজন যা আছে তেলাপোকা সব কিন্তু রেডি হয়ে যাবে। উপরের শেলফটা আমি জাস্ট চেক করেছি, ক্লিন করার দরকার পড়েনি কারণ আমার কাছে ক্লিনই মনে হয়েছে। আর নিচের যে শেলফটা ছিল ওইটার কিছু করিনি, যেহেতু রেগুলার আমার ওইটা ইউজ করা হয়। সো ওইখানে তেলাপোকা হবার কথাই না। আর তেলাপোকা হলে না কেমন যেন একটা স্মেল আসে, এটা খেয়াল করে দেখবেন। মানে অনেক দিন যদি হয়ে যায় তখন দেখা যায় যে একটা কেমন স্মেল আসতে থাকে। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে আমার এখানে যে ব্যাম্বু কিংবা উডেন ট্রেগুলো আছে এগুলো ওয়াশ করে নিয়েছিলাম। প্লাস এই কাউন্টার টপটাও হচ্ছে ভালো মতো ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন সবকিছু আবার গুছিয়ে নিচ্ছি। তো এগুলো কিছুদিন পর পর ক্লিন করলে না দেখা যায় যে বেশি একটা মানে ঝামেলা হয় না আর কি পরে। আচ্ছা, লাস্ট ব্লগে আমার ভিন্ডি মাসালার রেসিপি দেখে অনেক আপুরাই পছন্দ করেছেন। সেই সাথে আরজি আপু বলছিলেন যে রেসিপিটা ইউনিক, তবে খেতে কেমন হবে জানি না। আমিও রেসিপিটা দেখে প্রথমে ভেবেছিলাম খেতে কেমন হয় আল্লাহই জানে। তারপরও রিস্ক নিয়ে বানিয়েছিলাম। আর আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এটা সবার টেস্ট বাডের সাথে যাবে কিনা এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। কারণ সবার টেস্ট বাড তো সেম না। আর আমার এরকম ইউনিক কোনো রেসিপি দেখলে না অনেক ট্রাই করতে ইচ্ছে করে। সেই সাথে রেসিপিটা যদি দেখে ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই। কিছুদিন আগেই তো আমি জিরা কিনেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম এখন থেকে রেগুলার জিরা পানি খাবো আমার ওয়েট লস করার জন্য। আমি শুধু কিন্তু সেটা বলেছি তা না, এটা কিন্তু আমি করাও শুরু করেছি। তবে শুক্র শনিবার আমার খাওয়া হয় না, কারণ যেহেতু ঘুম থেকে লেট করে উঠি আর এটার একটা প্রিপারেশন থাকে, প্লাস হচ্ছে জিরা পানি খাওয়ার আধা ঘন্টা পর্যন্ত আর কোনো কিছু খাওয়া যায় না। মানে যা খেতে হবে আধা ঘন্টা পর খেতে হবে। সো লেট করে ঘুম থেকে ওঠার পর আবার এতগুলো টাইম এখানে কিল হয়ে যাওয়া। সো এর জন্য আমি শুক্র শনিবার বাদ দিয়ে বাকি যেই দিনগুলো আছে সেগুলোতে খাওয়ার চেষ্টা করি। তো আমি আবারও বেশ কিছু নিয়ে এসেছি কারণ আগেরগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আর এখন যেহেতু এত সুন্দর রোদ, তো ভাবলাম যে এখনই এগুলো এনে আবার শুকিয়ে রেখে দেই, কারণ আর কিছুদিন পর হয়তো বা এরকম সুন্দর নাও থাকতে পারে রোদ, হালকা পাতলা রোদ থাকবে। সো ওই সময় দেখা যায় জিরাগুলো শুকাতে একটু বেশি টাইম নিয়ে নিবে। আর হচ্ছে এখানে কিছু জয়ত্রী কিনেছিলাম, এগুলো আমি কন্টেইনারে ভরে এখন ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে আমি দারচিনির যে ক্লিপ সেটা কিন্তু নিয়েছিলাম, কিন্তু সামহাও আমি মোবাইলে প্রেস করতে ভুলে গিয়েছি। সো রেকর্ড হয়নি। পরে দেখলাম যে আমার ঢালা শেষ হয়ে গিয়েছে আর আমি রেকর্ড করিনি, তো আর কি করার। এটা হচ্ছে শনিবার সকালের একটা ক্লিপ। তো মনে হলো আজকে আরামের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট রেডি করি। তো আমি এখানে বাঁধাকপি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা নিয়েছি। সাথে হচ্ছে এখন কিছু মসলা দিচ্ছি, যেমন গার্লিক পাউডার, লবণ, তারপর মরিচ গুঁড়া, শিমলা মরিচ,
গোলমরিচ, ধনিয়া, জিরা, তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু আটা, তারপর যে ডিমের সাদা অংশ আছে সেটা দিব। দিয়ে এখন এগুলোকে মিক্স করে নিব। আর বাঁধাকপি যেটা আছে এটা আমি কেটে অল্প একটু লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম। পরে ওইটা থেকে চিপে পানি ফেলে দিয়ে এখানে দিয়েছি যেন বাঁধাকপিটা অনেক বেশি মানে সফট হয়ে যায়। এমনিতে কেটে দিয়ে দিলে তো দেখা যায় অনেক বেশি মনে হয় আর একটু শক্ত টাইপের থাকে। তো এর জন্য আমি এই কাজটা করেছিলাম। এখন সবকিছু মিক্স করে তারপর হচ্ছে মানে ভেজে নিব। আসলে এটা না অনেকটা একটু চাইনিজ টাইপের মানে রেসিপি। চাইনিজ বলতে মানে আমি চাইনিজ চ্যানেলগুলোতে দেখেছিলাম কিন্তু ওরা একটু অন্যভাবে করেছে আর আমি যেভাবে করেছি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সবজি পাকোড়া টাইপ হয়ে গিয়েছে। সত্যি বলতে আজকে আমার ব্রেকফাস্ট রেডি করার কোনো প্ল্যানই ছিল না। তো ঘুম থেকে ওঠার পর আরেম জিজ্ঞেস করলো ব্রেকফাস্ট কি করবে? মানে প্রতি শুক্র শনিবারই জিজ্ঞেস করে। তা আমি বললাম যে কিছু করব না, ঘরে যা আছে তাই খাবো। কারণ বাইরে থেকে আনতে গেলে দেখা যায় যে আমাদের এলাকায় আপনি হচ্ছে রুটি আর পরোটা ছাড়া কোনো ডাল, সবজি, স্যুপ এগুলো নিতে পারবেন না। এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই পরোটা রুটি নিতে হবে। আর পরোটা রুটি আমার তেমন একটা ভালো লাগে না বাইরেরটা, মানে সবজি ডাল ভালো লাগে। তো ওইগুলো আনতে গেলে দেখা যায় যে পরোটাটা আরেমের খেতে হয়। ওই অত বেশি একটা পছন্দ করে না, জাস্ট আমাকে খাওয়ানোর জন্য দেখা যায় মাঝে মধ্যে আনে। তো এর জন্য ভাবলাম যে আমি ঘরে কিছু একটা করে খাই আর ওই হচ্ছে ওর অ্যাজ ইউজুয়াল যে ওটসের ব্রেকফাস্ট সেটা করবে। তারপর হঠাৎ কি মনে করে মানে কিচেনে আসার পর আমার মনে হলো যে না থাক, মানে ঝটপট করে কিছু একটা এরকম হেলদি ব্রেকফাস্ট রেডি করি ওর জন্য। কারণ সারা সপ্তাহে তো দেখা যায় ওটস আর টক দই খেয়েই চালিয়ে দেয়। তো এর জন্যই মূলত আজকে হচ্ছে আমি এই ব্রেকফাস্টটা রেডি করছি। আর কিভাবে আমি কি দিলাম সেটা তো দেখেই নিয়েছেন। সো আমি যে ডিমের সাদা অংশটা দিয়েছিলাম সেটার কুসুমটা কিন্তু লেফট ওভার ছিল। তো ওই কুসুমটায় আমি মাঝখানে দিয়ে দিয়েছি। তবে কুসুমটা ঢেলে রাখার সময় ভেঙে গিয়েছিল, নয়তো দেখতে আরেকটু সুন্দর হতো। তারপর উপর দিয়ে মনে হলো যে একটু চিলি অয়েল দিয়ে দেই, এতে করে টেস্টটা আরেকটু বাড়বে। আজকে কি কি রান্না করেছি চলেন দেখাই। এই যে এটা হচ্ছে শুটকি ভুনা, যেটা আমার খুব পছন্দ, ভাজা শুটকি ভুনা। সাথে করেছি চিকেন রোস্ট। তবে সবসময় আমি এভাবেই রোস্ট করি কারণ আমার ঘরে সবাই হচ্ছে ঝোল টাইপের মানে রোস্ট খেতে পছন্দ করে, সাথে আলু থাকতে হবে। আর এখানে সাদা পোলাওটা এখনো রেডি হয়নি, হচ্ছে। আর সালাদ তো করব, সেটা তো বাকি আছেই। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের আয়োজন। আরেকজনের কাজ, করলা দিয়ে সে হচ্ছে পোলাও খাচ্ছে। করলা দিয়ে পোলাও জীবনে ফার্স্ট কাউকে খেতে দেখলাম। অসাম অসাম অসাম? ছি, তুমি এমনি বলছো, মোটেও অসাম না। আমি পুরোটাই খাবো। তাই এত মজা করলা দিয়ে পোলাও? এটা খাই তো। না ভাই থাক, মিস নেওয়ার দরকার নেই, তুমি খাও। বানানো হয় নাই, মাছটা রেডি করলে আমার ভাবছি বানানো শেষ। বানাও। আমি ভেবেছিলাম আরেমের কফি বানানো শেষ, তো কফি আনতে গিয়েছিলাম, মানে আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। পরে গিয়ে যে দেখি না, তার তখনও রেডি হয়নি। পরে এই তো কফি চলে এসেছে এখন। আমি যে মিস্টার ডিআইওয়াই থেকে এই শেলফ দুইটা কিনেছিলাম ফোল্ডেবল, তো এইগুলো হচ্ছে এই পারপাসে কিনেছিলাম। তবে আমার কাছে মনে হয়েছে যে মানে দুইটা দিয়ে যতটুকু চওড়া হয়েছে, এরকম যদি চওড়া টাইপের শেলফ পাওয়া যেত মিস্টার ডিআইওয়াইতে, তাহলে জিনিসপত্র রাখতে অনেক বেশি ইজি হতো। আর মানে পাশে যে লম্বা মানে লম্বা যেটা সেটা কিন্তু আপনার পাওয়া যায়। তবে লম্বা নিতে গেলে এটার পাগুলো কিন্তু বেশি অনেক উঁচু হয়ে যায়। তো আমার যেহেতু এই পাশটা খুবই মানে কম, তো ওই লম্বাগুলো নিলে দেখা যাবে যে উপরে আমি কোনো কিছু রাখতে পারবো না। দেখা যাবে যেটার জন্য নিয়েছি সেটা ফুলফিল হবে না। তো এই ছোটগুলোই কিনেছি দুইটা, রেখে উপরে কিছু রাখলাম, নিচে কিছু রাখলাম। নয়তো একটার উপরে আরেকটা রাখতে গেলে দেখা যায় নিচেরটা নিতে গেলে
অনেক মানে উপরে যা যা রেখেছি সবকিছু নামিয়ে রেখে তারপর নিতে হয়, অনেক বেশি ঝামেলা লাগে। আর এরকম ঝামেলা করে কোনো কিছু নিতে গেলে প্রায় সময় ইউজও করতে ইচ্ছে করে না, মনে হয় যে না থাক আমি এই জিনিসটা ইউজ করব না, নর্মাল অন্য কিছু দিয়ে করে ফেলি ঝটপট করে। তো ভাবলাম যে এভাবে করে রাখি, আর বাকি যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো আমি এভাবেই রেখেছি আজকে। আচ্ছা, আরেম যে করলা দিয়ে সাদা পোলাও খেলো, এরকম অদ্ভুত খাবার আপনারা কে কে খেয়েছেন? আসলে মানে ব্যাপারটা হয়েছে কি, শুক্রবারে নর্মালি দেখা যায় যে আমি করলা, লাল শাক এই ধরনের খাবারগুলো বেশি করি, যেহেতু আরেম বাসায় থাকে। সো দুপুরবেলা লাঞ্চ করে, তো চেষ্টা করি একটু মানে ওর পছন্দ টাইপের কিছু একটা করার জন্য। তো এই শুক্রবারে আমি প্ল্যান করেছিলাম এরকম করলা ভাজি করব, কিন্তু রাতের বেলা বৃহস্পতিবার রাতে এসে বলছে তার ইমার্জেন্সি কাজে অফিসে যেতে হবে ফ্রাইডেতে। তো এইটা শুনে তো আমার মেজাজ সবার আগে খারাপ হয়েছে। তারপর মানে কোনো রকম একটু ঠান্ডা করে দেন বললাম আমি ভেবেছিলাম করলা ভাজি করব, আর মানে তুমি এখন অফিস চলে যাবা। তো সে বলছে যে এক কাজ করো, করলা ভাজি আমি শনিবারে খাবো। তা আমি ওকে বললাম যে না, শনিবারে আমার প্ল্যান হচ্ছে আমি পোলাও আর রোস্ট রান্না করব। তখন আমাকে বলে যে তাহলে পোলাও দিয়েই আমি করলা খাবো। তা আমি খুব মজা করলাম আর হাসলাম, বললাম যে কেউ করলা দিয়ে পোলাও খায়? বলে কি সত্যি, আমি খাবো, আমার জন্য রেখে দিও। তো আমি রেখে দিয়েছিলাম, আর এই যে সত্যি সত্যি খেয়েছি, আর খেয়ে নাকি তার খুব ভালোও লেগেছে। তা আমি যখন আম্মুকে এই কথাটা বললাম ফোন দিয়ে, আম্মুও বলছে যে উনিও নাকি এরকম অদ্ভুত অদ্ভুত খাবার ট্রাই করেন। তো যাই হোক, মাঝে মধ্যে আমিও অদ্ভুত খাবার ট্রাই করি, কিন্তু করলা দিয়ে পোলার কম্বিনেশনটা আমার কাছে মানে কেমন উইয়ার্ড মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার কিচেন, তারপর কিচেনের যে ক্যাবিনেট গুলো আছে এগুলো ক্লিন করছি, যেহেতু শীত অলমোস্ট চলেই আসছে। আমি জানি না শীত আদৌ আসবে কিনা, কারণ অক্টোবরের শুরুর দিকে কিন্তু মনে হচ্ছিল শীত একদম এবার বুঝি খুব দ্রুত আসবে, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু ইদানিং যে রোদ আর গরম পড়া শুরু হয়েছে, তো শীত আমি পাবো কিনা সেটা নিয়েও টেনশনে আছি। তারপরও ভাবলাম যে না থাক, যদি একবার শীত পড়ে যায় তাহলে তো ঝামেলা। তো এর জন্য আমি আমার যে কিচেন ক্যাবিনেট এগুলো হচ্ছে সবকিছু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এভাবে ক্লিন করার পর যে আমার শীত কাভার করে যাবে তা কিন্তু না। তো মানে আমার তো রেগুলার ক্লিন করতে হবে, তবে বেশি শীতের সময় আমি হচ্ছে হালকা পাতলা করে জাস্ট একটু করে ক্লিন করব। আর এখন হচ্ছে একদম ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর এখানে না কিছু দাগ পড়ে গিয়েছে একদম, যেহেতু মানে রান্নাঘর তেল চিটচিটে খাবারের মানে দেখা যায় কোনো কিছু কষাতে গেলে ওইটার ছিটা এখানে এসে পড়ে। তো আমার হচ্ছে যে কিচেন কিংবা আপনার কি বলে সেটাকে মানে ফার্নিচার ক্লিনার, সেটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলো কি দিয়ে উঠাবো, তো ভাবলাম যে থাক সাবান দিয়েই মানে ভীম লিকুইড যেটা আছে সেটা দিয়ে ঘষা দিয়ে দেই। তো সেটা দিয়ে ঘষে তুলে ফেলেছি। আর এভাবে করে ঘষা দিয়ে তুললে কিন্তু ক্যাবিনেটের কোনো কিছুই হয় না। যদি আপনার মানে পানি অনেকক্ষণ এক জায়গায় মানে জমে থাকে তখনই আপনার এই ক্যাবিনেটগুলো প্রবলেম হবে, নয়তো আপনি পানি দিয়ে হচ্ছে অনায়াসে এইগুলো কিন্তু ক্লিন করতে পারবেন। তারপর এখন হচ্ছে আমি ফ্লোরটাও ক্লিন করে নিচ্ছি। আর ফ্লোরটা আমি সবসময় লাইজল দিয়ে ক্লিন করি, আর ক্লিন করার পর কিন্তু অনেক বেশি শাইন করে। অফ ক্যামেরাতে আমি এগুলো সব ক্লিন করে নিয়েছিলাম। খালি তো ক্লিন করলে হবে না, খাওয়ার ব্যবস্থাও করতে হবে। তো এখানে আমি ডাল রান্না করছি, অলমোস্ট হয়ে এসেছে, কিন্তু ডালে ফোড়নটা দেয়া বাকি। তো অনেকেই অনেকভাবে ডালের ফোড়ন দেন, কেউ হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দেয়, কেউ জিরা দিয়ে দেয়। আমি দুইটা দিয়েই দেই, যখন যেটা দিয়ে খেতে ইচ্ছে করে সেটাই দেই। তবে জিরার ফোড়নটা আমার বেশি দেয়া হয়। আর ইদানিং হচ্ছে আমি না মানে কি বলে ডালের সাথে হচ্ছে যে ডিমের সেটাও ফোড়ন দেই। তা আমার কাছে হচ্ছে এভাবে ডালটা মানে ফোড়ন দিয়ে ডিম সহকারে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কে কিভাবে মানে সরি, আপনারা হচ্ছে এভাবে ডিমের সাথে ডালের ফোড়ন দিয়ে খেয়েছেন কিনা? এটা যদিও অনেক কমন খাবার, অ্যাট লিস্ট আমার কাছে মনে হয় সবাই কম বেশি খায়। আর সেই সাথে হচ্ছে আমি এখানে একটু শিমলা মরিচও ইউজ করি, এতে করে ডালের খুব সুন্দর কালার আসে। তবে মরিচটা আপনাকে একটু বেশি পরিমাণ ইউজ করতে হবে যদি সুন্দর মতো কালার চান আর কি।
তো যাই হোক, আচ্ছা, আমি ভেবেছিলাম যে আজকের ব্লগে মানে বেশ কিছু আপু কমেন্ট করেছেন, যেমন প্রজাপতি ডানা আইডি থেকে আপু, লাভলি আপু, তারপর হচ্ছে আর কে যেন কমেন্ট করেছিলেন। তো আমি ভেবেছিলাম ওনাদের কমেন্টটা পড়বো, কিন্তু এই দেখেন ব্লগ রিলেটেড কথা বলার কারণে আমি হচ্ছে কারো কমেন্টই পড়তে পারলাম না। আর আপুরা হচ্ছে বেশ বড় করে কমেন্ট করেছেন, তো আমি ভাবলাম যে একটু বড় করে রিপ্লাই দিব, এর জন্য আর সময়টা হয়ে উঠলো না। তো কি আর করার, নেক্সট ব্লগে চেষ্টা করব। এই যে আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে, আর এভাবে ডিম দিয়ে ডাল করলে আমার ডালও খাওয়া হয় প্লাস হচ্ছে ডিমও খাওয়া হয়, আর টেস্টও কিন্তু অনেক ভালো আসে। আপনারা ট্রাই না করে থাকলে ট্রাই করে দেখতে পারেন। কেটে ফ্লাওয়ার শেপ দেওয়ার কোনো দরকার নেই, এই যে পেঁপেটা নিজেই হচ্ছে ফ্লাওয়ার শেপে আছে। এটা নাকি থাই পেঁপে, তো আমি কাটছি, তারপর খেলে বুঝতে পারবো, কিন্তু দেখে তো থাই পেঁপের মতোই মনে হচ্ছে, অনেকটাই লাল। সত্যি এটা কিন্তু থাই পেঁপেই ছিল, খেতেও অনেক মিষ্টি ছিল, টেস্টও ভালো ছিল। তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।